সারা দেশে পরীক্ষামূলকভাবে চালু হলো ব্রডব্যান্ড ইন্টারনেট। ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জানান, এরপর মোবাইল অপারেটরদের সংগঠন এমটবের সাথে বৈঠক করে রবিবার থেকে 4G সেবা চালু হবে। তবে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম এখনই চালু হচ্ছে না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর, জানাচ্ছেন রাকিব হাসান। 2 ধাপে চালু হলো বিচ্ছিন্ন হওয়া ব্রডব্যান্ড ইন্টারনেট। মঙ্গলবার প্রথম ধাপে শুধুমাত্র জরুরি খাত সংশ্লিষ্ট জায়গাগুলোতে দেয়া হয় ইন্টারনেট সেবা। পরদিন দেশ জুড়ে চালু করে দেওয়া হয় ব্রডব্যান্ড সেবা। তবে মোবাইল ইন্টারনেটের জন্য অপেক্ষা করতে হবে রোববার পর্যন্ত। যারা ইতোমধ্যে বিভিন্ন মেয়াদের মোবাইল ডাটা প্যাকেজ কিনেছেন তাদের ক্ষতিপূরণের বিষয়টিও সেদিনই জানা যাবে। আগামী শুক্র অথবা শনিবারে এমটবের সাথে বৈঠক করে তাদের যে প্রস্তুতি এবং তাদের যে সক্ষমতা এটা বিবেচনায় নিয়ে আমরা চেষ্টা করছি যে আগামী রবি সোমবারের মধ্যে যাতে করে আমরা মোবাইল নেটওয়ার্কটাও আমরা 4Gটা সবার কাছে নিয়ে আসতে পারি আগামী সপ্তাহে। তার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। তবে এখনই খুলছে না সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রতিমন্ত্রী জানান, ফেসবুক নিজেরাই নিজেদের নীতিমালা মানে না। রোববারের পর তাদেরকে চিঠি দেওয়া হবে। ফেসবুক প্রতিনিধিদের হাজির হবার জন্য সময় বেঁধে দেওয়া হবে। এই কারণে আমরা বলছি বিটিআরসির মাধ্যমে ফেসবুককে আমি চিঠি পাঠাবো যে তারা যাতে তাদের নিজেদের প্রাইভেসি অ্যান্ড পলিসি তারা নিজেরা মানে, তাদের সেলফ রেগুলেশন এবং বাংলাদেশের যে আইন, বাংলাদেশের যে ধর্মীয় মূল্যবোধ এবং বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা, এগুলো বিবেচনায় নিয়ে তারা যদি দায়িত্বশীল আচরণ করে এবং তারা এসে যদি সেই প্রতিশ্রুতি দেয়, তখন আমরা বিবেচনা করে দেখব। এদিকে দেশের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট ও ফোন নম্বরে ক্রমাগত সাইবার হামলা হচ্ছে বলে সতর্ক করেন প্রতিমন্ত্রী। জানান, তিনি নিজেও হয়রানির শিকার হচ্ছেন। আপনারা যদি দেখেন প্রতি মিনিটে আমার যেটা অফিসিয়াল ফোন নাম্বার, অস্বাভাবিকভাবে ফোন কল আসছে। রাকিব হাসান, ৭১, ঢাকা।